তুমি যা চাও তুমি তাই পাবে। ওসব গ্যাজের কথা ছাড়তো, অতই যদি সোজা সব পাওয়া তাহলে 1 কোটি টাকা লটারি কেন পেয়ে যাচ্ছে না? ফালতু বকে। তুই কোটিপতি তো হতে পারবি না, যদিও বা কখনো 1 কোটি টাকা লটারি পেয়ে যাস, সেটাও ধরে রাখতে পারবি। হ্যাঁ, এবার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার মোড শুরু। ওটা অত যদি জ্ঞানী আত্মা তোর, তাহলে হিংসা কেন করছিস? হ্যাঁ, মানে মনে মনে তুই ধরে নিয়েছিস যে তুই 1 কোটি টাকা পেয়েও গেছিস না? আরে আজব তো ভাই, তুই তো তুললি কথাটা। তা তোর স্যালারিটা এখন কত জানি? ব্যাস বেরিয়ে গেল সব, কথা করাতে লাগলি এবার। তা তোর স্যালারিটা এখন কত জানো? 20,000। তারপর তো মনে হয় 8,000 টাকা না কত তো ইএমআই কাটে। কোথায় আর 8-এ আটকে, প্রায় 13,000 টাকা তো লোনে নিয়ে নেয়। তারপর আবার 2 টনের একটা এসি নিলাম। তোদের তো এসি ছিল কাকু দিয়ে মনে পড়লো। কাকুর শরীর এখন কেমন আছে? ওই চলছে আর কি, দিলাম 500 টাকা, নিতে তো চাইছিল না। আর এসি সালা রাতে ঘুমাতে দেয় না, এসিটা এমন বাজে আওয়াজ, ক্যান 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 ক্যান। আর যেটা কিনেছি ভাই 2 টনের এসি, স্যামসাং এর ভাই, সলিড মডেল, লেটেস্ট মডেল একদম, মানে কি বলবো, 5 বছর চলবে। ফিউচারে রুম আপগ্রেডেশন করবো, তোকে বলেছিলাম না, তখন ভাবে এসিটা কাজে লেগে যাবে। ফালতু তোরাই কিনেছি ভাই, এমনি এমনি না। 5 টনের 2 টনের এসি, লেটেস্ট মডেল, স্যামসাং এর এসি। অনেকদিন হয়ে গেল বিরিয়ানি খাই। ও, আমি তো কালকেই গেছিলাম সুজিকে নিয়ে, দাদা বলতে বিরিয়ানি খেতে ভাই, সলিড। আবার এই সুজিকে, আরে সুস্মিতা তোকে বলেছিলাম না, আমাদের অফিসের নিউ কলিগ, ও ভাই সলিড মেয়ে আছে, সলিড, দেখতেও সলিড, গুণেও সলিড। আর আবে রিলটা অফ কর, রিল চলছে সেই থেকে। বিরিয়ানি বিরিয়ানি এখন, কালকে আমি ওকে বিরিয়ানি খাওয়ালাম, ও আমাকে আইসক্রিম খাওয়ালাম। অবশ্য বিরিয়ানির টাকাটা আমি খাইয়েছিলাম। আচ্ছা আচ্ছা, এইবার একটা মনে হচ্ছে হয়ে। আমি তো স্ট্রাগল করছি, আপনিও কোনো না কোনো ভাবে নিশ্চয় স্ট্রাগল করছেন। এই যে আমরা স্ট্রাগল করছি না, শুধু ভিউয়ার হুকআপ লাইন বলে বলছি না, স্ট্রাগল প্রত্যেকেরই লাইফের একটা পার্ট। এই ভিডিওর ফার্স্টে আমি যে রোল প্লে করার চেষ্টা করেছি, ওখানে সুমন নামের যে ক্যারেক্টারটা আছে, কোথাও না কোথাও রিয়েল লাইফে এই সুমন আমরা নিজেরাও। কারণ ইমোশনালি হোক বা ফাইন্যান্সিয়ালি হোক, লাইফে ভুল ডিসিশন কম বেশি আমরা প্রত্যেকে যেমন নিই, আপনিও নিশ্চয়ই নিয়েছেন আর এখনো কম বেশি নেন। এবার মনে মনে নিজেকে ডিফেন্ড করতে আপনি যদি নিজেকে ধোয়া তুলসী পাতা বা স্মার্ট ভাবছেন, তাহলে আবারও বলে দিই, ভুল করছেন। হ্যাঁ, আমি নিজেও নয়, নিজেকে ধোয়া তুলসী পাতা বললে ভুল ম্যানিপুলেট করা হবে। কিন্তু তাও আমি তো এটাই বলবো যে আপনি যেটা চান আপনি সেটাই পাবেন। তার কারণ আপনি যেরকম ভাবে নিজেকে মনে মনে কল্পনা করবেন যে আমি খুব ভালো ছেলে, আমি খুব খারাপ ছেলে, দেখবেন কিছুটা কম বেশি আপনার লাইফে সেই টাইপের ইনসিডেন্টকে আপনি বেশি নোটিস করতে স্টার্ট করছেন। খুব বেশি ইজি ভাষায় বললে এটাকে অবজারভার ইফেক্ট বলে। ওসব টার্ম সাইডে রাখছি, সোজা কথায় বলতে গেলে সাইকোলজি এটা বলে যে ভাই, মাইন্ড ইজ এভরিথিং। তুমি যেরকম নিজেকে পরিকল্পনা করবে, যেরকম সবসময় কথা তোমার হবে, তুমি সেরকম নিজেকে পাবে। সাইকোলজিতে বলে যে মনের প্যাটার্নটাই তো ওই রকম। এটা ওহাইওর একটা বড় ইউনিভার্সিটির রিপোর্ট। এখানে বলছে যে যে সকল স্টুডেন্টরা মনে করে যে তাদের বুদ্ধি বাড়তে পারে, তারা আর 5 জন স্টুডেন্টের থেকে যারা মনে করে যে না আর কি বুদ্ধি বাড়বে, তাদের তুলনায় তাদের একাডেমিক স্কোর বেশি হয়। আর এইখানে স্টুডেন্টের মাইন্ড আর আমাদের মাইন্ড একদমই সেম। তার কারণ আমরাও নিজেদের বুদ্ধি বাড়িয়ে লাইফে গ্রোথ। সাবকনসিয়াস মাইন্ড, নিশ্চয়ই আপনি এটা দেখেছেন যে আমাদের সাবকনসিয়াস মাইন্ড যেটা, সেটা সারাদিনে 90% টাইমই অ্যাক্টিভ থাকে, আর আমাদের সারাদিনে মাত্র 10% কনসিয়াস মাইন্ড অ্যাক্টিভ থাকে। কনসিয়াস মাইন্ড মানে ভাই, আমার জল চেষ্টা লাগছে, আমি জল খাচ্ছি, কোথায় যেতে হবে চলো এখানে যাই, এখানে প্ল্যান, মানে যেগুলো আমরা পার্টিকুলারলি মনে করে করে করি যে হ্যাঁ এবার এটা করতে হবে, এবার এটা করতে হবে, ওটাই কনসিয়াস মাইন্ড এক কথায়। আর যখন আপনার মাথায় কিছুই আসছে না, আপনি অটোমেটিক করছেন, দ্যাটস সাবকনসিয়াস মাইন্ড। এটাই। আর এই কৌতূহলটা যদি আপনার মনে জেগে যায়,
তাহলে আপনি যদি দিনে 1 মিনিটও টাইম দেন নিজেকে, যে কাজই আপনি করছেন, চাই আপনি চাকরি করুন কি ব্যবসা করুন কি ভাই আমার মতো কেউ স্টুডেন্ট হোক না কেন, যাই হোক, আর একটু বুঝতে পেরে গেলে তখন আমাকে বা আমার ভিডিও বলে না, আমি জাস্ট আপনাকে কৌতূহল জাগানোর চেষ্টা করছি মনে, যে ভাই হ্যাঁ সাবকনসিয়াস মাইন্ড যে জিনিসটা হয় ওই জিনিসটা এরকম 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 ব্লা ব্লা ব্লা। একদিনে যদি ভাবেন যে পুরো চ্যাপ্টার শেষ করবো, পসিবল হয় না সেটা, ঠিক সেইরকম। বা একদিনে যদি ভাবেন যে আমি সব দোকানের মাল পিছিয়ে দেবো, পসিবল তো নয় সেটা, একদমই সেরকম জিনিস এটা। তাই বলছি যে মনের শক্তিটাই প্রথম ধাপি। ওসব গ্যাজেরই কথা ছাড়তো, এবার ক্লাইম্যাক্সে যাই। এই যে এত কিছু আমি বললাম, যদি আপনি বিরক্তির জোরে এখনো অবধি টিকে আছেন, তাহলে ভেবে দেখলে না সত্যিই আপনি 5 মিনিট ধরে আপনারই ব্রেন সম্পর্কে একটা অন্য ছেলের কাছ থেকে শুনছিলেন। কোয়াইট ইন্টারেস্টিং। তো কগনিটিভ সাইকোলজি আর কগনিটিভ সাইকোলজির যে টার্মগুলো আছে ওগুলো দিয়ে এই 3টে ভিডিওর পর থেকে স্টার্ট হবে। এটা হলো ফার্স্ট ভিডিও, এরপর আরো 2টো ভিডিও আসছে। ইউটিউবে আমার রিচ অবশ্যই লাগবে, কিন্তু ভিডিওটায় যদি আপনার মজা না লাগছে, ভিডিওটার টপিক নিয়ে যদি আপনার মজা না লাগছে, তাহলে ফালতু আপনি সময় নষ্ট করবেন না আমার চ্যানেলে, এটা আমি বলবো। এবার আপনি যতক্ষণ না তৃষ্ণা অনুভব করবেন জল খাবেন না, খিদে মরে যাবে। তো জিনিসটাই যদি মজাই না পান, তাহলে জিনিসটাকে আগে প্রসিড কি করে করবেন? আর যদি মজা একটু হলেও লাগাতে পেরেছি, তাহলে কংগ্রাচুলেশনস আমাকে, যে আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে আপনার সঙ্গে। God is always blessing us. Mind is everything. Remember it. নমস্কার।